হজ তো আবু জাহেলও করে, কথা বলেন না কেন? আবু জাহেল হজ করে নাই, উমরা করে নাই, রোজা রাখে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। কারণ হজ আবু জাহেল করে, রোজা আবু জাহেল রেখেছে, আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জাহেলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পয়েন্টে দ্বন্দ্ব, আওয়ামী লীগের ভাইরা মুসলমান, বিএনপির ভাইরা মুসলমান, তাবলীগের ভাইরা মুসলমান, জামাত ইসলামের ভাইরা মুসলমান, সরওয়ানের ভাইরা মুসলমান, শর্ষিনের ভাইরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিসাবে যারা নিজেদেরকে পরিচয় দাও, মিশন হবে কয়টা? আরো জোরে, জোর হলো না? মিশন হবে কয়টা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের কাজে আঞ্জাম দিয়ে যাব, হয়তো বিজয় হবে, না হয় শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাব। আমার মনে হয় এই এলাকায় মনে হয় যুবক নাই। একজন যে স্লোগান দিল মনে হয় যে 80 বছরের যুবক। আল্লাহু আকবার বলবেন না? এই যুবক কারা কারা আছে আমি একটু হাত দেখতে চাই, কারা কারা যুবক? ওই যে একজন হাত তুলছে, দাড়ি সাদা, মনে হয় 85 বছর বয়স, হেও নাকি যুবক। এই যে চেয়ারম্যান সাহেব হাত তুলছে, দেখছেন? আল্লাহু আকবার বলবেন না? আমি যখন যুবকদেরকে হাত তুলতে বলি, সেখানে যদি বুড়ারা হাত তুলে, আমার মনে হয় আরেকখান বিয়ে করতেছে। চেয়ারম্যান সাহেব তাও রাজি, মানে আরেকখান বিয়ে করতে রাজি। যদি খালাম বা শুনে খবর আছে কিনা, শুধু খবর আছে না খবরের পরে গানও আছে? হাসাবার উদ্দেশ্যে বলি নাই। তাফসীরুল কোরআন মাহফিলে ইমানের ব্যাটারি চার্জ হয়ে শরীরটা বুড়া হতে পারে, ইমানটা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? শুকরান করছেন আপনাদের এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি 13 নং দিগুলি ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল ভাই। ইসমাইল ভাই আছেন? কেমন আছেন আপনি? শরীরটা ভালো তো আপনার? আজকের মাহফিলের সম্মানিত প্রধান তাফসীরকারক, সম্মানিত প্রধান আকর্ষণ তাফসীরকারক, যিনি আমার আগে তাফসীর পেশ করলেন, আলোচনা পেশ করলেন, বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ, আমার একান্ত আত্মার আত্মীয়, প্রবীণ আলেমে দ্বীন, শাইখুল হাদিস, মুফাসসির কোরআন, হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে দারাজ করে দিন বলে আমিন। শরীরকে আরো সুস্থ করে দিন বলে আমিন। আজকের মাহফিলে আপনারা আলোচনা শুনছেন আমার একান্ত প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ তারেক মুনাওয়ার, খতিব, বটতলী স্টেশন সরকারি মডেল জামে মসজিদ, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। কই তারেক ভাই নাই? আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মেহমান বৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব এবং কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, সকলের প্রতি আমার বিশেষ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যেভাবে দিলেন মনে হয় যেন করোনা রোগীদের হসপিটালে, সব মনে হয় করোনা ভাইরাসের রোগী। ব্যাপারটা কি এরকম? আপনারা কি সুস্থ না অসুস্থ? এটা যাচাই করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বোঝা যায় যে আপনারা জীবিত মানুষ। আল্লাহ আপনাদেরকে আরো সহি বানায় দিন বলি আমিন।
পেয়ারা হাজরিন, শুকরিয়া আদায় করলাম আল্লাহ। কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। আপনাদের এলাকায় দুরূদ শরীফ কি আল্লাহ? কার? রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, সেই জন্য আবার রাত্রেও মোটামুটি গভীর হয়ে গেছে, সেই জন্য আমি ভূমিকায় কোনো কথা না বলে ডাইরেক্ট কোরআনুল কারীমের তাফসীরে চলে যেতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ আপনারা কি রাজি আছেন? আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহ যে আমাদের আল্লাহ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আরো আসতে বলেন। কোরআন যে আমাদের কিতাব, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী এবং রাসূল, এরকম ঘুরাইয়া না ডাইরেক্ট? তারপর ইসলাম যে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের ধর্ম, সেটাও কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তাহলে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা হবে ডাইরেক্ট। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্মীপুরের সাধারণ মানুষ যেরকম তাফসীর বুঝে, অনেক জেলা আছে সেই এলাকার সাধারণ আলেমরা উর্দু বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে হয় আপনাদেরকে পাম দেওয়ার জন্য বাড়িয়ে বললাম না, কথা ঠিক আছে? অনেক আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ নবী প্রেরণের উদ্দেশ্য কি, নবীকে আল্লাহ পাক কেন পাঠাইছেন, আর আমরা নবীওয়ালা কাজের আঞ্জাম দিচ্ছি না শয়তানি কাজে আঞ্জাম দিচ্ছি, আজকে এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। কথা শুনতে রাজি আছেন কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার রাসূলকে, তার হাবিবকে এই ধরার বুকে, এই পৃথিবীতে দ্বীন হক দিয়ে, ইসলাম দিয়ে পাঠিয়েছেন। নবীর দায়িত্ব হলো, নবীওয়ালা কাজ হলো, রাসূলওয়ালা কাজ হলো এই দুনিয়ার মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা যাবতীয় তন্ত্র মন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে, তছনছ করে দিয়ে কালেমার পতাকা পতপত করে উড়িয়ে দেবে। আল্লাহু আকবার বলবেন না? এটা হলো নবীর কাজ। কার কাজ? এটা হলো নবীর কাজ, এটা হলো রাসূলের কাজ। মাইকম্যান কই, সাউন্ডটা কমে গেছে। এটা হলো নবীর কাজ, এটা হলো রাসূলের কাজ। এবার নবীর কাজ এবং রাসূলের কাজ যদি এটা হয়, তাহলে এটা কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হবে, না 1,02,24,000 পয়গাম্বর সকলের কাজ একটাই হবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের ভিতরে যদি কেউ পীরওয়ালা হয়, কেউ মাজারওয়ালা হয়, কেউ খানকাওয়ালা হয়, বিভিন্ন দলের নামে হয়, কেউ জামাত ইসলামী হয়, কেউ তাবলীগওয়ালা হয়, কেউ মুসলমানদের নামে অন্যান্য দলও আছে নাকি? নাই। সবার কাজ কি ভিন্ন ভিন্ন হবে? না 1,02,24,000 পয়গাম্বরের মতো একই কাজ হবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়াজ মাহফিলের যে উদ্দেশ্য, তাফসীর মাহফিলের উদ্দেশ্য, মাহফিল কমিটির উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্য, রাসূলের উদ্দেশ্য, সমস্ত উদ্দেশ্য এক হবে না ভিন্ন হবে? আপনারা বলেন। এই উদ্দেশ্যকে এক করতে গিয়ে যদি আমাদের কষ্ট হয়, যদি আমাদের কষ্ট হয়, যদি আমাদের বাড়িঘর হারা হওয়া লাগে, যদি আমাদের চাকরি চলে যায়, যদি আমাদের কল্যাণ চলে যায়, তারপরে কি আমরা রাজি? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখা। আদায় করলাম কার? আজকের মাহফিলে আসার তৌফিক দিলেন কে? বলার এবং বসার তৌফিক দিলেন কে? সে আল্লাহ পাকের দরবারে কায়েমানুবাদকে আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত ভাইরা, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা, মদিনাতুল ইলমি ওয়াল উলামা, আলেমদের শহর, সারা বাংলাদেশে
যত উলামায়ে কেরাম খেদমত করেছেন সব খেদমত যদি এক পাল্লায় রাখা হয়, আর একা লক্ষ্মীপুর জেলার উলামায়ে কেরামদের খেদমত যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার মনে হয় লক্ষ্মীপুরের আলেমদের পাল্লাটা ভারী হয়ে যাবে। ঠিক কিনা বলেন আপনারা? আবার বলি এই জন্য আলহামদুলিল্লাহ, সেই এলাকার দুর্গাপুর যুব সমাজ এবং জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি আমার মনে হয় এই এলাকায় মনে হয় যুবক নাই। একজন যে স্লোগান দিল মনে হয় যে 80 বছরের যুবক। আল্লাহু আকবার বলবেন না? এই যুবক কারা কারা আছে আমি একটু হাত দেখতে চাই, কারা কারা যুবক। ওই যে একজন হাত তুলছে, দাড়ি সাদা, মনে হয় 85 বছর বয়স, হেও নাকি যুবক। এই যে চেয়ারম্যান সাহেব হাত তুলছে, দেখছেন? আল্লাহু আকবার বলবেন না? আমি যখন যুবকদেরকে হাত তুলতে বলি, সেখানে যদি বুড়ারা হাত তুলে আমার মনে হয় আরেকখান বিয়ে করতেছে। চেয়ারম্যান সাহেব তাও রাজি, মানে আরেকখান বিয়ে করতে রাজি। যদি খালাম না শুনে খবর আছে কিনা, শুধু খবর আছে না খবরের পরে গানও আছে। হাসাবার উদ্দেশ্যে বলি নাই। তাফসীরুল কোরআন মাহফিলে ইমানের ব্যাটারি চার্জ হয়ে শরীরটা বুড়া হতে পারে, ইমানটা যুবকে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকের তাফসীরের কেন্দ্রীয় আয়াত, যে আয়াতের মূল উদ্দেশ্য রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য, তাফসীর মাহফিলের মূল উদ্দেশ্য, এটাকে আমাদের জীবনের উদ্দেশ্য এটা হওয়া দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই বলেন? আমার ভাইরা ঠান্ডা মাথায় বলি, এই পয়েন্টেই এসে ইবলিস শয়তান কাফের হয়ে গেল। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, যদি আপনাদেরকে প্রশ্ন করি ইবলিস মুসলমান না কাফের? কেন কাফের? ইবলিস মূর্তি পূজা করছে এমন কোন ওয়াজ মনে হয় আপনারা শুনছেন? ইবলিস গাছ পূজা করেছে, মাছ পূজা করেছে, নাকি ইবলিস কাফের হলো আল্লাহর আইন বাদ দিয়ে নিজের তৈরি করা আইন মেনেছে? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পয়েন্টে সে নবীদের সাথে ইবলিসের দ্বন্দ্ব। কোন পয়েন্ট? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। একটা পয়েন্ট, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। কারণ নবীরা চাইলো, রাসূলরা চাইলো আল্লাহর জমিনে সমস্ত তন্ত্র মন্ত্র আবু জাহেলের মসনদকে তছনছ করে দিয়ে, ফেরাউনের মসনদকে তছনছ করে দিয়ে, নমরুদের মসনদকে তছনছ করে দিয়ে কার মসনদ কায়েম করবে? আল্লাহর। আর আসতে বলেন কার? আল্লাহ। আল্লাহর মসনদ কায়েম করে দিবে, খেলাফতি ব্যবস্থা কায়েম করে দিবে। এই একটা পয়েন্টে ইবলিসের সাথে নবীদের দ্বন্দ্ব। এই একটা পয়েন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু জাহেলের দ্বন্দ্ব। কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল বলেন নাই, বাতিজা নামাজ পড়তে পারবা না, রোজা রাখতে পারবা না, জিকির করতে পারবা না, দুরূদ পড়তে পারবা না, রোজা রাখতে পারবা না, হজ করতে পারবা না। কারণ হজ তো আবু জাহেলও করে। কথা বলেন না কেন? আবু জাহেল হজ করে নাই, উমরা করে নাই, রোজা রাখে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। কারণ হজ আবু জাহেল করে, রোজা আবু জাহেল রেখেছে, আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জাহেলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পয়েন্টে দ্বন্দ্ব, সেই পয়েন্টটা হলো লিইয়ুযহিরাহু
আলাদ্দীনি কুল্লি, আল্লাহু আকবার বলবেন না? লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি, অর্থাৎ আবু জাহেল বুঝতে পেরেছে যেই কালেমার দাওয়াত নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের মসনদ থাকবে না, জমিন হয়ে যাবে কার? আচ্ছা, জমিনের আসল মালিক কে? আল্লাহ। আকাশের? আল্লাহ। আমাদের? আল্লাহ। দিনের? আল্লাহ। রাতের? আল্লাহ। সবগুলির মালিক যেহেতু আল্লাহ, বলেন না আল্লাহ। সবগুলির মালিক যেহেতু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সেই জায়গায় নেতৃত্ব চলবে, আইন চলবে কার? আল্লাহ। আরো জোরে বলেন না কার? আল্লাহ। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে, নবীদের দাওয়াতে, মুসা আলাইহিস সালামের দাওয়াতে ফেরাউন কি বুঝতে বাকি ছিল যে কিছুক্ষণ পর জমিন আমি যে জোর করে দখল করে রেখেছি, ক্ষমতা যে আমি জোর করে দখল করে রেখেছি, আমার থাকবে না, নবীর হাতে চলে যাবে? এটা কি ফেরাউন বুঝছে না বুঝে নাই? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা বুঝছে নাকি বুঝে নাই? আরে ভাই, বুঝার কারণেই তো বাধা, বুঝার কারণেই তো বাধা। এখনো দেখবেন সারা দুনিয়াতে, সারা, আচ্ছা মাঝখান দিয়ে আরেকটা প্রশ্ন করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মক্কা শরীফে কালেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেলের কাছ থেকে কি অনুমতি নিয়েছিলেন? কথা বলেন না। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে নিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছ থেকে নিয়েছিলেন? নূহ আলাইহিস সালাম সমসাময়িক নেতৃবৃন্দের কাছ থেকে নিয়েছিলেন? নিয়েছিলেন। আর নিলেও কি অনুমতি দিত? অনুমতি দিত? দিত না। কারণ যেই কালেমার দাওয়াত আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমার দাওয়াত এসে গেছে, আবু জাহেল বুঝতে পেরেছে আমার ক্ষমতার চেয়ারটা থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমরা দেখতে পাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কালেমার দাওয়াত দিয়ে পাঠালেন, কোন গরিব মানুষের কাছে পাঠান নাই, কোন মজলুম মানুষের কাছে পাঠান নাই। সর্বপ্রথম আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাওয়া। কাকে দাওয়াত দাও? আল্লাহু আকবার বলবেন না? কারণ পাহাড়ের উপরের পানি নিচের দিকে যায় না, নিচের দিকে উপরে যায়? উল্টা যায়, উল্টা যায়। কারণ ফেরাউন যদি কালেমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, আরেকটা জিনিস আপনারা দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি অনেক চিঠি লিখলেন। চিঠি লিখলেন সাধারণ মানুষের কাছে না প্রত্যেকটা দেশের বাদশার কাছে? কার কাছে চিঠি লিখলেন? এই বাদশাহ নিজের বাদশাহী ছাড়ো, ইসলাম গ্রহণ করো, আল্লাহ যে বিধান দিয়েছেন ওই বিধান দিয়ে বাদশাহী চালাও। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আসলিম তাসলাম, কালেমা গ্রহণ করো, তাহলে শান্তিতে থাকতে পারবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেল প্রস্তাব দিল, আবু লাহাব প্রস্তাব দিল, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেলের মন্ত্রীরা সবগুলো এক জায়গায় মিলে প্রস্তাব দিল, আবু তালেবকে পাঠিয়ে দিল যে তোমার ভাতিজাকে বলো কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দি, যা চাই তা দেব, যা চাই যা চাই তা দেব, কালেমার দাওয়াত যাতে না দেয়, কালেমার দাওয়াত বন্ধ করে দিক, যা চাই তা দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়েছিলেন? মনে হয় রাজি হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, ও আমার চাচারা সবাই আমার সামনে আসেন। আল্লাহু আকবার। সবাই যখন সামনে আসলো, আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচারা, ও আমার চাচারা, এমন একটা কালিমার দাওয়াত আমি আজকে আপনাদেরকে দেব, যেই কালেমার দাওয়াত গ্রহণ করলে পরে শুধু মক্কা শরীফের নেতৃত্ব না, সারা দুনিয়ার নেতৃত্ব তোমাদের পদচুম্বন করবে। সারা দুনিয়ার সমস্ত জাতি তোমাদের নেতৃত্ব মেনে নিতে বাধ্য হবে।
আল্লাহু আকবার বলবেন না? এমন একটা কালেমা দাওয়াত আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা তো ক্ষমতার চেয়ার নিয়ে, আসন নিয়ে পাগল হয়ে গেছো। কালেমার দাওয়াত ব্যাপকভাবে চালু হলে তোমাদের ক্ষমতা হারানোর ভয়, যে ভয়টা করছো, আমি তো বলি শুধু মক্কা শরীফের চেয়ারম্যানগিরি না, শুধু এই দিগুলি এলাকার চেয়ারম্যানগিরি না। এমন কালেমা ইসলাম দিয়েছে, শুধু লক্ষ্মীপুরের নেতৃত্ব না, শুধু বাংলাদেশের নেতৃত্ব না, এমন কালেমা ইসলাম দিয়েছে, এমন কালেমা ইসলাম দিয়েছে। ও আমার চাচারা, এই কালেমার দাওয়াত যদি গ্রহণ করো তাহলে সারা দুনিয়ার সমস্ত জাতির উপরে তোমাদের নেতৃত্ব কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এবার দেখেন, আবু জাহেল বলল, ভাতিজা বলো তোমার কি কালেমা? কইছে কালেমা হচ্ছে লা ইলাহা। কইছে সর্বনাশ, মাথা চুলকাতে শুরু করছে। কইছে সর্বনাশ, মারাত্মক অসুবিধা। কি অসুবিধা? কইছে মারাত্মক অসুবিধা। আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সূরা সাদের আয়াত। আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আমি তো চাই আইন তৈরি করব, আমি আইন তৈরি করব আমি। তুমি সকল ইলাহ বাদ দিয়ে, আমি তো নিজে ইলাহ হয়ে আছি। আইন তৈরি করব আমি, নিয়ম মানবে আমার, সেজদা করবে মূর্তিরে, সবগুলি বাদ দিয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর কথা যে তুমি বলতেছো। এবার আমি তোমাকে বলি, এই এক আল্লাহর ইলাহিয়ত চলবে না, আমারটাই চলবে। আর তা না হলে আমি কার খালু? কথা বুঝে আসছে কিনা? তাহলে আমি কার খালু? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়া ইয়া আম্মি, ওয়া আমার চাচা, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা ওয়াল্লাহি মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহু আও উহলাকা দুনা। ও আমার চাচা, সম্মানিত চাচা, আপনাকে আমি বলি, আমার ডান হাতে যদি আকাশের চাঁদ দেওয়া হয়, সূর্য দেওয়া হয়, বাম হাতে যদি পূর্ণিমার চাঁদ দেওয়া হয়, আর বলা হয় কালেমার দাওয়াত বন্ধ করে দাও, যা চাই তা দেব, তারপরেও আল্লাহর কসম কালেমার দাওয়াত আমি বন্ধ করব না। হাত্তা ইউযহিরাহুল্লাহু, যতক্ষণ না আল্লাহ এটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? যতক্ষণ না আল্লাহ এটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দেয়। আও উহলাকা দুনা, আও উহলাকা দুনা, অথবা এই কালেমার দাওয়াত দিতে দিতে আমি শহীদ হয়ে যাব। তাহলে নবীর সামনে মিশন কয়টা? কথা কয় না? আমাদের নবীজির সামনে মিশন কয়টা? মিশন হলো দুইটা। হয় ইসলাম বিজয় লাভ করবে, না হয় আমি শহীদ হয়ে যাব। এটা কি শুধু নবীর মিশন না আমাদের মিশন হওয়া উচিত? এটা কি শুধু নবীর মিশন না সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের মিশন হওয়া উচিত? কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলতে আমাদের দেশে মুসলমান বলতে অনেক দল আছে, মুসলমানদের ভিতরে আছে নাকি নাই? আছে নাকি নাই? আমার ভাইরা, যারা এই মুসলমানের নামে অনেক দল আমাদের ভিতরে আছে, আমার কথায় আমি বলি, যেমন বাংলাদেশে যারা যারা বাংলাদেশে বর্তমান সরকারি দলে যারা আছে, আওয়ামী লীগের ভাইরা আছে নাকি নাই মাহফিলে? মুসলমান নাকি মুসলমান না? কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের ভাইরা মুসলমান, বিএনপির ভাইরা মুসলমান, তাবলীগের ভাইরা মুসলমান, জামাত ইসলামের ভাইরা মুসলমান, সরওয়ানের ভাইরা মুসলমান, শর্ষিনের ভাইরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান হিসাবে যারা নিজেদেরকে পরিচয় দাও, মিশন হবে কয়টা? আরো জোরে, জোর হলো না? মিশন হবে কয়টা? হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের কাজে আঞ্জাম দিয়ে যাব, হয়তো বিজয় হবে, না হয় শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমাদের মিশন, এটাই তো তাফসীরুল কোরআনের মিশন, এটা হচ্ছে নবীদের আগমনের মিশন। এবার আপনাদেরকে একটা কথা বলি,
অনেক ভাইরা মনে করে তাহলে হুজুর নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, দোয়া, কালাম ওইগুলি কি? ওইগুলি কি কেউ যদি প্রশ্ন করে আমি তাকে বলবো, ও আমার ভাই ওইগুলি কি? ওইগুলি কি যদি জানতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাও। মক্কি জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 12 বছর পর্যন্ত নামাজ তো ফরজই হয় নাই। নামাজ কি ফরজ হয়েছিল? 12 বছর পরে তিনি মেরাজে গেলেন, সেই রাত্রিতে নামাজ ফরজ হলো। এরপরে মদিনায় যাওয়ার পর, রাষ্ট্র গঠন করার পর হজ ফরজ হলো, যাকাত ফরজ হলো, রোজা ফরজ হলো। আলেমরা বলেন ঠিক কিনা? আমি কি বানিয়ে বলছি না? ঠিক আছে, যদি ওটা ঠিক হয় তাহলে নবুয়তের প্রথম যে 12 বছর দাওয়াত দিলেন, কিসের দাওয়াত দিলেন? নামাজের কথাও বলেন নাই, রোজার কথাও বলেন নাই, হজের কথাও বলেন নাই, যাকাতের কথাও বলেন নাই, জিকিরের কথাও বলেন নাই, তালিম তারবিয়তের কথাও বলেন নাই। তাহলে কিসের দাওয়াত দিলেন? আল্লাহু আকবার বলবেন না? কারণ নবীরা জানেন ফিল যদি তৈরি না হয়, জমিন যদি অন্য মালিকানায় থাকে, জমিন যদি আবু জাহেলের দখলে থাকে, এই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীর মাহফিল চলবে না। কথা বলেন ঠিক কি না? জমিন যদি ফেরাউনের দখলে থাকে, মুসা আলাইহিস সালামের দাওয়াত, মুসা আলাইহিস সালামের ফসলের গাছ এই জমিনে কি চলবে? কথা কয় না, চলবে না। তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন ওরা বুঝতে পেরেছে যেই দাওয়াত আসছে সেই দাওয়াতে জমিন আমাদের দখলে থাকবে না, এই জন্যই বাধা। জমিন আমাদের দখলে থাকবে না, গদি আমাদের দখলে থাকবে না, আল্লাহ নবীর হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? পরিভাষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমার আগমনের মিশন এবং ভীষণ কি একটু খেয়াল করো হাদিসের দিকে। আল্লাহর নবীজি বলেন, আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার জন্মের আগে আমার মা আমেনা আমাকে পেটের ভিতরে নিয়ে আমাকে গর্ভে ধারণ করে তিনি স্বপ্ন দেখেছিলেন। আমার মা স্বপ্ন দেখেছিলেন। মুসনাদে আহমদের হাদিস, বায়হাকি শরীফের হাদিস, তারপরে হলো মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস। সহিহ হাদিসে নবীজি বলেন আমার মা আমাকে নিয়ে স্বপ্নে দেখেছিলেন যে আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মা আমাকে পেটের ভিতরে নিয়ে স্বপ্নে দেখেছিলেন যে তার পেটের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে। আল্লাহু আকবার। একটা নূর বেরিয়েছে, আলো বেরিয়েছে। সেই নূরের আলোতে শাম দেশের রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। নূর বেরিয়েছে, রাজপ্রাসাদ মনে করেন সংসদ ভবন, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, প্রশাসনিক ভবনগুলো রাজপ্রাসাদ বলা হয়। এই ভবনগুলো আলোতে আলোকিত হয়ে গেছে। শাম দেশ মানে কি? সেই কালে শাম দেশ ছিল মাত্র একটা, আর বর্তমানে সেটা ভাগ হয়ে সিরিয়া, দামেস্ক, ফিলিস্তিন, তার বর্তমানে যে শাম যেটাকে বলা হয় এই শাম, তারপরে আপনার আশেপাশে এলাকা লিবিয়া, তারপরে জাজিরাতুল আরব, 5-7টা দেশে বিভক্ত হয়ে গেছে। কারণ সেই কালে সারা পৃথিবীর সুপার পাওয়ার ছিল শামীয়দের কাছে, শাম দেশের কাছে ছিল সুপার পাওয়ার। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? পেটের ভিতর থেকে নূর বেরিয়েছে, সেই নূরের আলোতে মসজিদ আলোকিত হয়ে গেছে, মাদ্রাসা, তাফসীর মাহফিল, খানকা শরীফ, জিকির আজকার। কি আলোকিত হয়েছে কন্ত? আরো জোরে বলেন, কি আলোকিত হয়েছে কন্ত? এরপরেও কি ইসলামের মূল মিশন বুঝার বাকি থাকার কথা? রাজপ্রাসাদগুলো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। এবার আল্লাহর নবীজি বলেন শুধু আমার মা নয়, ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়িনা ইয়ারাইনা
যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সকল নবীকে পেটের ভিতরে নিয়া সকল নবীর মায়েরা একই স্বপ্ন দেখেছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সকল নবীর মিশন এক, অভিন্ন। জান্নাতে যাওয়ার রাস্তাও এক, অভিন্ন। জান্নাতও এক, অভিন্ন। কিন্তু আমার আপনার জীবনের মিশন যদি নবীদের জীবনের মিশনের সাথে না মিশে, তাহলে ফেরাউনের কিন্তু কোনো জান্নাত নাই, আবু জাহেলের কোনো জান্নাত। তাহলে যার কাজ ফেরাউনের সাথে মিলে যাবে সে মনে হয় জান্নাতে যাবে, আবু জাহেলের সাথে মিলে যাবে সে মনে হয় জান্নাতে যাবে। যার কাজ আবু লাহাবের সাথে মিলবে সে মনে হয় জান্নাতে যেতে পারবে না। এবার আপনারা বলেন, যার কাজ নবীদের সাথে মিলবে সে ব্যক্তি কোথায় যাবে? আরো জোরে বলেন, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে নবীজি রাতের বেলায় কোরআন তেলাওয়াত করে, জানেন তো ঘটনা। সেই ঘটনার দিকে আমি যাব না, একটু ভিন্ন মাত্রায় অন্যদিকে নিয়ে আই ওয়াশ নয়, ব্রেইন ওয়াশ করতে হবে জাতির। কি ওয়াশ করতে হবে? ব্রেইন ওয়াশ করতে হবে। একটু ভিন্ন দিকে নিয়ে যেতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন রাতের বেলায়। আবু জাহেলের একজন বর্ষিয়ান মন্ত্রী, নাম হলো ওলীদ ইবনে মুগীরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। কোরআন তেলাওয়াত শুনে চলে গেল আবু জাহেলের দরবারে। আবু জাহেল ডাকতে বলে, এই মন্ত্রী সাহেব এদিকে আসো, ওলীদ এদিকে আসো। তুমি যে কোরআন তেলাওয়াত শুনলা, তোমার কাছ থেকে আমি একটা রিপোর্ট নেব, কারণ তুমি বিচক্ষণ, তুমি বুদ্ধিমান, তুমি অনেক ভালো, আমার রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। তুমি আমাকে একটু পরামর্শ দাও। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করতেছে শুনলা, এই কোরআন সম্পর্কে তুমি আমাকে একটু রিপোর্ট দাও তো। এটা কি চায়? কোরআন কি চায়? রিপোর্ট দাও। এবার ওলীদ ইবনে মুগীরা বলছে, যাবো না, রিপোর্ট যেহেতু আপনি আমার কাছে চাচ্ছেন, আমি আপনাকে 5টা রিপোর্ট দেব। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5খানা রিপোর্ট আমি আপনাকে দেব। 1 নম্বর রিপোর্ট হলো, ইন্না লাহু লাহালাওয়া। বুঝি কোরআন তার তেলাওয়াত এত মজা, এত মজা, আমরা কাফের হওয়া সত্ত্বেও কলিজা কোরআনের দিকে টান মেরে নিয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? কয় নাম্বার রিপোর্ট? আরো জোরে বলেন, কয় নাম্বার? আমি দেখছি বিভিন্ন জায়গায় যারা মনে মনে চায় বা প্রকাশ করে যে মাহফিল না হোক, তারাও মাহফিল আসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই আকর্ষণটা কি বক্তার না কোরআনের? কার আকর্ষণ? কোরআনের আকর্ষণ। 2 নম্বরে হলো ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। কোরআন হলো এমন চিত্তাকর্ষক, কলিজা টান মেরে নিয়ে যায়। যত শুনি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে। সুবহানাল্লাহ। কয় নাম্বার? 3 নম্বরে হলো ওয়া ইন্না আলাহু লামুসমির। এই কোরআন একটা গাছের সাথে তুলনা করলেন। তিনি বললেন, এমন এক ফলদার গাছ, যেই গাছ ফুলে ফলে সজ্জিত, গোটা বিশ্ববাসী যার থেকে উপকার লাভ করতে পারে। কয় নাম্বার রিপোর্ট? 4 নম্বর রিপোর্ট হলো ওয়া ইন্না আসফালাহু লামুগদিক। এই কোরআনের রগ রেশা, তার শিকড়, তার কাণ্ড, তার মূল এত মজবুত, তার মূল গোড়া এত মজবুত, এই জন্য রশির টানের চোটে কল্লা ছিঁড়ে গেল, কোরআন ছাড়ে না। কথা কন ঠিক কিনা? কল্লা চলে যায়, চাকরি চলে যায়, ব্যবসা চলে যায়, বাণিজ্য চলে যায়, মাতৃভূমি ছেড়ে হারা হয়ে মক্কা থেকে মদিনা চলে যায়, তারপরে কোরআন হারা হয় না। আল্লাহু আকবার বলবেন না? কয় নম্বর হলো? কয় নম্বর? 5 নম্বর হলো, 5 নম্বর হলো ওয়া ইন্নাহু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। এই কোরআন যেখানেই যায় সেখানে সবার উপরে থাকে, তার উপরে কেউ যাইতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? কোরআন সবার উপরে থাকে। কলা গাছ ছিলেন না আপনারা? কলা খাইছেন না আপনারা? কে কে কলা খাইছেন? এটা আপনি কলা খান না জীবনে? হুজুরে আজকে হুজুরকে দাওয়াত দিবেন, বেশি করে কলা খাওয়াবেন।
কলা খায় না, আপনার খান না? কারা কারা কলা গাছ খাইছেন দেখিতে হাত তুলুন। কলা গাছ খায় না আপনার দেশে? কলা গাছের ভিতরে যে থাকে ওটার নাম কি কয়? বাইঞ্জাল, কাইঞ্জল। আচ্ছা যাক, কাইঞ্জল হোক যাই হোক, আপনারা বুঝলেই হলো। কলা গাছ খেয়েছেন, কলা গাছ কাটছেন না? আচ্ছা, এই কলা গাছকে টুকরা টুকরা করে কেটে যদি আপনাদের মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়, মনে হয় ডুবে যাবে? মনে হয় ডুবে যাবে না বেশি থাকবে? এই জন্য ইসলাম যেখানেই থাকবে, চতুর্দিকে ফেরাউনের মাঝখানে চতুর্দিকে ফেরাউনের মন্ত্রী মুসা আলাইহিস সালাম একা এসে বললেন, ফেরাউন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার নিচে গেল না উপরে গেল? আরো জোরে বলেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার বন্ধুগণ আছেননি আপনারা? আপনারা কি শুনতেছেন? মাইক ছাড়াও তো মনে এরকম 3 কিলো দূরে শোনা, 3 মাইল দূরে শোনা যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? এটা কোরআনের আওয়াজ। জোরে বলেন কিসের আওয়াজ? আরো জোরে বলেন কিসের আওয়াজ? কোথায় জানি মাহফিলে গেলাম, এই যে ফেরিতে গত সপ্তাহে মাহফিল ছিল, আস্তে করে দেখলাম ছোট একটা কাগজ স্লিপ। আমি বললাম, স্লিপটা পড়লাম, পরে দেখলাম যে হুজুর স্লোগান দেওয়া যাবে না। স্লিপে কি লেখা? স্লোগান দেওয়া যাবে না। তার মানে ইসলামের স্লোগান, কোরআনের স্লোগান, আল্লাহর স্লোগান দেওয়া যাবে না। ওর দলেরটা দেওয়া যাবে, ওর দলের স্লোগান দেওয়া যাবে, কোরআনের স্লোগান দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তানও কিন্তু এমন কথা বলার সাহস পায়নি। কিন্তু এই তুলনায় আপনাদের নোয়াখালী এলাকার এই যে নেতৃবৃন্দ যারা আছে আমাদের আশেপাশে বসে আছে, দেখছেন নি মেম্বার সাহেব, কোরআনের স্লোগান দেওয়া যাবে নাকি যাবে না? আল্লাহর নাম জোরে নেওয়া যাবে নাকি যাবে না? ইসলামের নাম জোরে নেওয়া যাবে নাকি যাবে না? এইরকম নেতা না ঘরে ঘরে দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চতুর্দিকে ফেরাউনের মন্ত্রী, মাঝখানে মুসা আলাইহিস সালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্দিকে আবু জাহেলের মন্ত্রী, মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি আশ্চর্য কথা না? এরপরে আবার চতুর্দিকে জেলখানা মাঝখান দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কতরে মারি গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ কসকিল লাই আসেনি কিনা? রশি পেছাই একবারে গলার মধ্যে নিয়ে রশি মাত্র টান মারবে, রশি মাত্র টান মারলেই কিন্তু শেষ, টান মারলেই শেষ। রশি মাত্র টান মারবে, টান মারলেই জীবন চলে যাবে। এবার যতক্ষণ জীবন আছে চতুর্দিকে জালেম আর জালেম রশি ধরে টান মারতেছে। এবার ওই লোক বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা যেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে আমরা আছি সেখানে, এটা হইতে পারে বাড়িতে, হইতে পারে ঘরে, হইতে পারে জেলখানায়, হতে পারে জঙ্গলে। কথা বলে ঠিক কিনা? লা ইলাহা যেখানে আমরা আছি প্রয়োজনে কল্লা দিয়ে দেব, কিন্তু আল্লাহ দেব না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে দেখান তো। প্রিয় ভাই সব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা মদিনায় পাঠিয়ে দিল, মাতৃভূমি থেকে তাড়িয়ে। আচ্ছা, কামটা কি ভালো করছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওরা মাতৃভূমি থেকে তাড়িয়ে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিল, কাজ কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমরা মনে করি খারাপ হয়েছে, কাফেররা মনে করলো খারাপ হয়েছে। ভালো হয়েছে কেমন? আমরা মনে করি খারাপ হলো, কাফেররা মনে করি খারাপ হয়েছে।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা প্ল্যান ছিল, মদিনায় নিয়ে যাব, রাষ্ট্র ক্ষমতা দান করব, মক্কারও প্রেসিডেন্ট হবে, মদিনারও প্রেসিডেন্ট হবে। এবার ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহু আকবার বলবেন না? এবার প্রায় 8 বছর পর, মদিনা শরীফে 8 বছর পর মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, ঢুকতেছেন মক্কা বিজয়ের 8ম হিজরিতে রমজান মাসের 20 তারিখ। কয় তারিখ? রমজান মাসের 20 তারিখ মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় লক্ষাধিক সৈন্যবাহিনী নিয়ে ঢুকতেছেন মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই ঢুকতেছেন প্রতিমধ্যে রাত হয়ে গেল। মক্কাবাসীর কাছে খবর গেল, ওরা প্রতিবাদের বলয় তৈরি করার চেষ্টা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে রাত্রি বেলায় বললেন, এই আমার সাহাবীরা, তোমরা একটা কাজ করো। যুদ্ধের কৌশল কাকে বলে দেখেন? তোমরা একটা কাজ করো। হুজুর কি কাজ? তোমরা একটা কাজ করো, অন্ধকার তো, আমাদের চতুর্দিকে হয়তো আমাদের শত্রুরা আমাদেরকে পাহারা দিচ্ছে, তোমরা যত পরিবার তত চুলা, খাবার দাবার তো রান্না বান্না করা লাগবে, যত পরিবার তত চুলা না জ্বালিয়ে, যত মাথা তত চুলা জ্বালাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তোমরা যতজন যদি সম্ভব হয় ততটা লাকড়ির চুলা জ্বালাও, আগুন জ্বালাও। আসলে লোক সংখ্যা তেমন বেশি ছিল না। কাফের বেদিনেরা দূর থেকে মনে করলো, রাতের বেলা ওইদিকে তাকাইলো, কি রে, চুলা তো দেখা যায় হাজার হাজার চুলা, তো চুলার সংখ্যা যদি হাজার হাজার হয়, এক চুলা যদি 5 জনের রান্না করা হয়, তাহলে চুলা যদি হয় 10,000, সৈন্যবাহিনী 5,000, 50,000। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওরা চুলা দেখাই গেছে ভয় পাইয়া, ওদের পেটের ভিতরে মাথা ঘোরা শুরু হয়েছে। কাফেরদের কি দেখা? যুদ্ধের কৌশল দেখে, চুলা দেখেই এরা ভয় পেয়ে গেল, ভীতু সন্ত্রস্ত হয়ে গেল। এরপরে তারা এবার কাফের বেদিনেরা ভয় পেয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা কূটনীতি বাহিনী পাঠাইলো, কথাবার্তা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমঝোতা একটা করলো কাফেররা। নবীজি বললেন, আবু জাহেলের নেতৃত্বে তার ঘরে আবু সুফিয়ানের নেতৃত্বে যারা আশ্রয় নেবে তারা নিরাপদে থাকবে, কোনো অসুবিধা হবে না। এবার কি হলো? আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আবু সুফিয়ান হুজুরের চাচা আব্বাসকে ডাক দিয়ে বলছেন, আব্বাস, লাকাদ আসবাহা মুলকু ইবনে আখিকাল ইয়াউমাল আযীম। বাহ, বেশ বড় তো, তোমার ভাতিজা মুহাম্মদের রাষ্ট্র ক্ষমতা তো আজকে বিরাট আকার ধারণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তোমার ভাতিজার রাষ্ট্র ক্ষমতা আজকে বিরাট হয়ে গেছে। আমরা না খুশি হইলাম, সুবহানাল্লাহ বললাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন নাই। হুজুরের চাচা আল্লাহু আকবার বলেন নাই, সুবহানাল্লাহ বলেন নাই, বরং উল্টা বলেছেন, ওয়াইহা, তুই ধ্বংস হ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ক্ষমতা নয়, ইন্নাহা নবুওয়া, এটাই হচ্ছে নবুয়ত। আল্লাহু আকবার বলবেন না? এটাই হচ্ছে নবুয়ত। এটাই হচ্ছে নবুয়ত। মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এটার জন্যই প্রেরণ করেছে। এটাই তো আজকের আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলবেন। প্রিয় ভাই সব, তাহলে ওই কাজকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা সাধনা করতে কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান তো, আরো জোরে হাত তুলে দেখান, কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় ভাই সব, তাহলে শিক্ষা নিলাম আজকের আলোচনা থেকে, শিক্ষা নিলাম 2টা। জোরে বলেন, কয়টা? নবীওয়ালা কাজ করতে হবে, নবীওয়ালা কাজ করতে হবে। শুধু তাই নয়, তার পাশাপাশি এই নবীওয়ালা কাজ করতে গিয়ে হয়তো ইসলামের কালেমার পতাকা পতপত করে উঠবে, না হয় আমরা শহীদ হয়ে যাব। এই 2টার বিকল্প অন্য কোন রাস্তা ইসলামে আসেনি? হয় ইসলামের বিজয় হবে,
নাই আমরা শহীদ হয়ে যাব। কারণ দুনিয়ার জন্য আমরা আসি নাই, আসছি আমরা জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ দুনিয়ায় রাখেন নাই, প্রথম রেখেছেন জান্নাতে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই সব, আমরা আর কথা লম্বা করবো না, আমরা আস্তে আস্তে মুনাজাতের দিকে আমরা এগিয়ে যাব। দাঁড়ানো যারা আছেন সকলে বসেন। দাঁড়ানো ভাই যারা আছেন, জি দাঁড়ানো ভাই যারা আছেন সকলে বসেন, কেউ উঠবেন না।